বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য ইন্ডেক্স নাম্বারের চতুর্থ ক্লাস নিয়ে হাজির হচ্ছি। ইতিমধ্যে আমি এর উপর 3টা ক্লাস করেছি, আর এগুলো ধারাবাহিক ক্লাস। অবশ্যই আপনাদেরকে প্রথম ক্লাস থেকে করতে হবে, তাহলে সহজে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে এখন চতুর্থ ক্লাস নিয়ে আসছি। একটা বড় ক্লাস হবে, এটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম নিয়ে। এই একটা নিয়মের মাধ্যমে আপনারা এই জাতীয় কোয়েশ্চেনগুলো আজকে যেটা করব সেগুলো সলভ করতে পারবেন। তাহলে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার পরবর্তী ক্লাস। আমি আজকে যে প্রবলেম C33 এই অঙ্কটা আলোচনা করব। ইয়ার কোয়েশ্চেন 2014 এসেছে, আরও অনেক সময় এসেছে। এটা অঙ্কটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। অবশ্যই এই অঙ্কগুলো বুঝতে গেলে আপনাদেরকে আমার 1 নম্বর ক্লাস থেকে দেখে আসতে হবে, কেননা আমি এগুলো ধারাবাহিক ক্লাস 1 নম্বর থেকে দেখলে আপনারা সহজে আমার কথাগুলো বুঝতে পারবেন, আর না হলে এগুলো ঝামেলা হবে আর কি, কষ্ট হবে। কমপ্লিট ফিশার ইন্ডেক্স বলা হয়, ইন্ডেক্স নাম্বার বলা হচ্ছে ফিশার ইন্ডেক্স নাম্বার নির্ণয় করো। ফিশার ইন্ডেক্স নাম্বার নির্ণয় করা, যেটা আমরা 3 নম্বর ক্লাসে শিখেছি। ফিশার ইন্ডেক্স নাম্বার কিভাবে করতে হয় সেই ক্লাসটা এখানে আবার আছে। ফ্রম দ্য ফলোইং ডেটা, এই যে নিচে যে ডেটা আছে, এই ডেটার তথ্য, নিচে যে আমাদের এই তথ্যগুলো দিয়েছে, এই তথ্যগুলোর ভিত্তিতে অ্যান্ড অ্যান্ড বলা হচ্ছে ভেরিফাইড টাইম রিভার্সাল টেস্ট। টাইম রিভার্সাল টেস্ট, সময় উল্টানো টেস্ট, এটা ভেরিফাই করতে হবে। অ্যান্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, ফ্যাক্টর মানে উপাদান, উপাদান পরিবর্তন টেস্ট, এটাও কি করতে হবে, ভেরিফাই করতে হবে। মানে আমাদের এই আমরা ইতিমধ্যে যেটা শিখেছিলাম, ফিশার ইন্ডেক্স নাম্বারটা কিভাবে করতে হয় সেটা শিখেছি। ফিশার ইন্ডেক্স নাম্বার এটা। এখন আমাদের আরো নতুন করে জানতে হচ্ছে টাইম রিভার্সাল টেস্ট, ফিশারের এটা কিভাবে ভেরিফাই করে এটা জানতে হবে, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট এটা কিভাবে ভেরিফাই করে এটা জানতে হবে। এই দুটা জিনিস আমরা নতুন পাইলাম, যদিও আমরা ফিশার ইন্ডেক্সটা শিখেছি। তবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই ভেরিফাইড টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, এই দুটা জানতে গেলে অবশ্যই আপনাদের ফিশার ইন্ডেক্স নাম্বারটা জানতে হবে। সেই জন্য আপনাদেরকে অবশ্যই আগে ফিশার ইন্ডেক্স নাম্বারটা শিখে তারপরে এখানে আসতে হবে, কারণ এটার উপর ফিশার ইন্ডেক্স নাম্বারের উপরে বাকি এই দুইটা নির্ভর করতেছে। আশা করি বুঝতেছেন। আমি ধরে নিলাম আপনারা ফিশার ইন্ডেক্স নাম্বারটা পারেন, 3 নম্বর ক্লাসে যেটা দেখিয়েছি আমি। এখন আমি আমাদের কাজ আমরা শুরু করব। টাইম ফিশার ইন্ডেক্স নাম্বার এই বিষয়টা, এবং এর সাথে টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট এই বিষয়টা আমরা জানবো। এই 3টা জিনিস আমরা আজকে অঙ্কের মধ্যে শিখবো। কমোডিটি পণ্যের নাম দিয়েছে, আমরা জানি কমোডিটি মানে পণ্যের নাম। ABCD এগুলো পণ্যের নাম দিয়েছে। 2011 সালে প্রাইস দিয়েছে, কোয়ান্টিটি দিয়েছে, আবার 2012 সালে প্রাইস দিয়েছে, 2012 সালে কোয়ান্টিটি দিয়েছে। আমরা জানি এটা পুরান বছর, পুরান বছরটা হচ্ছে বেস্ট ইয়ার, আর এটা হচ্ছে 2012 সাল, এটা তারপরের বছর, এটা হচ্ছে কারেন্ট ইয়ার। এই প্রাইসের জন্য পুরান বছরের জন্য আমরা ও লিখতে হয়, এটা পিও হবে, এটা পিও হবে, এটা কিউও হবে পুরান বছরের জন্য। আবার এটা হবে নতুন বছর, যেহেতু পিএন, এন হচ্ছে কারেন্ট ইয়ারের জন্য, আর এটা হবে কিউএন। এই সাইডটা মার্কিং আমরা দিয়ে ফেলবো, আমরা ইতিমধ্যে এগুলো শিখেছি। তাহলে এটা পিইউ, এটা কিউ, এটা পিএন, এটা কিউএন, এইভাবে ধারাবাহিকভাবে দেওয়া যায়। অথবা ইচ্ছা করলে পিইউ পাশে পিএন, কিউ এর পাশে কিউএন, এভাবেও লেখা যায়। দুইভাবে করা যায়, বইয়ে দুইভাবে করেছে। আমরা দেখি কিভাবে করেছে। টেবল ফর দ্য ক্যালকুলেশন অফ ফিশার ইন্ডেক্স, ফিশার ইন্ডেক্স নির্ণয়ের জন্য টেবল ক্যালকুলেশনটা দেখেছে ফিশার ইন্ডেক্সের জন্য। তাহলে আমাদের এখানে প্রাইসটা রয়েছে এবং কোয়ান্টিটি রয়েছে, আর এদিকে কমোডিটি, কমোডিটি ABCD এই কোশ্চেনে যে আছে, এই ABCD তা দেখে দেখে হুবহু এখানে বসে গেলাম। এরপর 2011 সালের প্রাইস, এটা পিইউ। 2011 সালের প্রাইসটা আমরা দেখতেছি পিইউ লিখেছে, এই যে পিইউ। এবং 2012 সালের প্রাইসটা হচ্ছে পিএন, যে প্রাইস দুটো এক পাশে নিয়েছে, প্রাইস এখানে নিয়ে আসছে, কোয়ান্টিটি দুটো এদিকে নিয়ে আসছে। এই যে 2011 সালের কোয়ান্টিটি কিউ, 2012 সালের কোয়ান্টিটি কিউএন। তাহলে প্রাইস প্রাইস আছে, কোয়ান্টিটি কোয়ান্টিটি আছে, অথবা কোয়েশ্চেনে যেভাবে লেখা আছে, এটা পিইউ, এটা কিউ, এটা পিএন, এটা কিউএন, এভাবে ধরেও আপনারা করে ফেলতে পারবেন, যে কোনো একটা নিয়ম ধরলে হবে। তাহলে এই সাইডটা কলম প্রশ্ন থেকে লেখার পরে আমরা জানি প্রথম কলম হচ্ছে পি কিউ, পি এর সাথে প্রথম কলমটা হচ্ছে দেখি পিইউ এন এর সাথে কিউ এর গুণফল। আমি যদি আপনাদের দেখাই, এটা আমরা জানি ফিশার ইন্ডেক্সের মধ্যে 4টা কলাম হয়, একটা পিএন কিউ, আর একটা হচ্ছে পিইউ কিউ পুরন বছরের প্রায়ের সাথে পুরন বছরের কোয়ান্টিটি, আর একটা পিএন কিউএন, আর একটা পিইউ কিউ। এই 4টা কলাম করতে হবে এবং এই 4টা কলাম কলম গুণফল বের করতে হবে। পিএন হচ্ছে কোনটা, নতুন বছরের প্রাইস, এই যে পিএন এই কলাম। আর কিউ কোনটা, পুরন বছরের কোয়ান্টিটি, এই যে কিউ।
তাহলে পিএন এর সাথে কিউ মানে 12 সাথে 12, এই 12 সাথে 12 গুণ করলে 12 12 গুণ করে 144, আপনারা ক্যালকুলেটর দিয়ে গুণ করেন। 5 এর সাথে 15 গুণ করেন, 5 15 75, এটা বের হবে। তারপর 9 এর সাথে 24 গুণ করেন, 216 বের হবে। তারপর 14 এর সাথে 5 গুণ করেন, 5 14 70, 70 বের হবে। আশা করি বোঝা গেল। এবং এই স্যারুটা আবার যোগ করার পরে, এই স্যারুটা যোগ করার ফলে সামিশন পিএন কিউও 505, তাহলে এটা সামেশন পিএন কিউএন হচ্ছে স্যালুটের যোগফল 505। তাহলে আমাদের প্রথম কলাম এটা শেষ হয়ে গেল। এইবার আমরা দ্বিতীয় কলাম পিও কিউ এটা করব। তাহলে আমরা ইতিমধ্যে প্রথম কলাম এটা শেষ করেছি, এখন দ্বিতীয় কলাম পুরান বছরের প্রার সাথে পুরান বছরের কোয়ান্টিটি। তাহলে পিওর কলাম হচ্ছে এটা, কিউর কলাম হচ্ছে যে এটা। তাহলে এই 10-এর সাথে এই 12 গুণ করবো, 10-এর সাথে 12 গুণ করলে 120 হয়, 120। এরপর সাথে সাথে 15 গুণ করবো, 7 15 105, আপনারা ক্যালকুলেটর দিয়ে গুণ করে ফেলতে পারেন। 5-এর সাথে 24 গুণ হবে, 5 24-এর সাথে গুণ করলে 120 হবে এটা। তারপর 16-এর সাথে 5 গুণ করে 5 16 80 বের হবে। তাহলে এই চারটা গুণফল আবার চারটা যোগ করে ফেলেন, যোগ করলে কত আসছে 424, যেটাকে আমরা সামেশন পিও কিউ এটা লিখে নিলাম। তাহলে দ্বিতীয় কলাম আমাদের শেষ। এইবার আমরা তৃতীয় কলামে যাব। এখন আমরা তৃতীয় কলাম পিএন কিউ, নতুন বছর প্রাইসের সাথে নতুন বছরের কোয়ান্টিটি। পিএন এর কলাম হচ্ছে এই যে এটা পিএন 2012 সাল, কিউএন হচ্ছে এই যে এটা কিউএন। তাহলে এই 12-এর সাথে এই 15 গুণ করবো, 12-এর সাথে 15 গুণ করলে 180। 5-এর সাথে 20 গুণ করব, 5-এর সাথে 20 গুণ করলে 5 করে 100 হবে। এইভাবে 9-এর সাথে 20 গুণ করলে 180 হবে। তারপর 14-এর সাথে 5 গুণ করলে 5 14 70 হবে। আর চারোটা যোগ করে ফেলেন, এই চারোটা যোগ করলে যোগফল হবে 530, আর লিখতে হবে সামেশন পিএন কিউএন। উপরের এই অংশটা সামেশন পিএন কিউএন। আর সামেশন এই চিহ্ন মানে যোগফল, আমরা সবাই জানি সামেশন চিহ্ন মানে উপরে সবগুলো যোগ করলে এটাকে সামেশন বলে, অথবা সাইন অফ এডিশন বলে এটা সামেশন। এরপরের কলাম, চতুর্থ কলাম, সর্বশেষ কলাম আমরা যেটা এখন সেটা করব। সর্বশেষ কলামের নাম আমাদের নাম হচ্ছে পিও কিউ, পুরান বছরের প্রায় সাথে। এই যে পিও কলাম হচ্ছে এটা, কিউএন কলাম হচ্ছে যে এইটা। পুরান বছরের প্রাইসের সাথে নতুন বছরের কোয়ান্টিটি। 10-এর সাথে 15 গুণ করেন, 150 হবে, 150 এটা গুণফল ক্যালকুলেটর দিয়ে মারেন। 7-এর সাথে 20 গুণ করেন, 7 2 গুণ 14 140 হবে। তারপর 5-এর সাথে 20 গুণ করেন, 5 করে 100 হবে। তারপর হচ্ছে যে 16-এর সাথে 5 গুণ করেন, 5 16 80 হবে। এবং এই সাইরোটা আবার যোগ করেন, এই সাইরোটা যোগ করলে যোগফল বের হবে 470, এবং উপরে লিখতে হবে এই পি কিউ সামিশন পিও কিউএন, উপরে লিখতে হবে সামিশন পিও কিউএন। তাহলে আমরা প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম এন্ড চতুর্থ কলাম, 4টা কলাম গুণ করেছে এবং সবগুলা যোগফলও করে ফেলছে। এটা করার পরে এখন আমাদের কাজ হচ্ছে ফিশার ইন্ডেক্স নাম্বার, এটা সূত্র লিখে মান বসানো। তাহলে আমাদের 3টা কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা কাজ করব কম্পিউট ফিশার ইন্ডেক্স, এই কাজটা এখন আমরা বের করব। তো আমরা ফিশার ইন্ডেক্সের সূত্র সম্পর্কে ইতিমধ্যে শিখেছি, 3 নম্বর ক্লাসে দেখেছি এবং আমরা নিজেরা জানি। এখন এই ফিশার ইন্ডেক্স নাম্বারের সূত্রটা লিখে মূলত মান বসিয়ে দেব। এই যে ফিশার ইন্ডেক্স নাম্বার, এটার সূত্র উইনো ফিশার ইন্ডেক্স ওপিএন, পুরাতন বছর নতুন বছর ভিত্তিতে নতুন বছরের মূল্য সূচক। এটা সামিশন পিএন কিউ, সামিশন পিএন কিউ কে ভাগ হচ্ছে পিও কিউ দিয়ে, এরপর গুণ চিহ্ন, আবার সামিশন পিএন কিউএন কে ভাগ হচ্ছে সামিশন পিও কিউ দিয়ে ভাগ। এরপর এদিকে কি আছে, এই যে রুট চিহ্ন আছে, এই রুট চিহ্নটা, এই রুট চিহ্ন এটা রয়ে গেছে ইনটু 100। এই সূত্র লেখার পরে, এই সূত্রটা লেখার পরে মূলত আমাদের কাজ হবে সূত্রের মান বসানো। এখন এই সাইরোটার মান আমরা এখানে আছে এই সামিশন, আমরা কত সামিশন পিএন কিউ, এই সামিশন পিএন কিউ 505, আবার এখানেও হেয়ার দিয়ে লেখা আছে সামিশন 505, এই 505 বসেছে। তারপর পিও কিউ, এই সামিশন পিও কিউ এখানে দেওয়া হচ্ছে 425, আবার এখানেও লেখে রাখছে হেয়ার দিয়ে 425, এই 505কে 425 দিয়ে বাদ। তারপর সূত্রের গুণ চিহ্নটা বসছে, সামিশন পিএন কিউএন এখানে আছে, পিএন কিউএন 530, সামিশন কিউএন 530 বসেছে। তারপর বাক চিহ্ন আছে, সামিশন পিও কিউএন এখানে আছে, পিও কিউএন 470, তাহলে গুণ 100। তাহলে এগুলো বসে গেল। এরপর গুণ
505 কে এখন ক্যালকুলেটর দিয়ে যদি আমরা দেখি, এই 505 কে 425 দিয়ে ভাগ, 505 ভাগ 425, তাহলে 1.118 আসছে, 188 আসছে, এই 1.188 এটা আসছে। দেন 530-কে 470 দ্বারা ভাগ, 530 ভাগ 470, 530-কে 470, 1.127, 1.127 এই যে আসছে 1.127, এটাকে 8 লিখেছে। এরপর এই যে 1.188 গুণ 1.128, এটার সাথে একটা গুণ, তাহলে গুণ 1.188, এটার সাথে গুণ করে দিই, গুণ সমান দেওয়ার পরে গুণ 1.188, গুণ করলে ফলাফল আসে, এটা তো বাদ পড়ে গেল দেখা যাচ্ছে। আচ্ছা আবার দিই, প্রথম থেকে দিই, এটা 0 হয়ে গেছে। 1.188 ইন্টু হচ্ছে কত, 1.188 সাথে 1.128, 1.128, তাহলে সমান আসে কত, 1.340, এটাই মান আসছে। দেখি এটা আসছে কিনা, 1.340 এটা আসছে, এটার এখন বর্গমূল চিহ্ন, আমাদের বর্গমূল চিহ্ন হচ্ছে কোথায়, এই যে এটা। তাহলে এটা ব্যবহার করতে গেলে আগে এটা দিয়ে তারপর মানটা তুলতে হবে, 1.340, এটা মুছে দিই, বর্গমূল চিহ্ন 1.3403 ডিজিট নিলাম, 1.157 আসছে, 1.157, এটার সাথে 100 গুণ করে ফেলি, গুণ 100, এটার সাথে গুণ হবে এখন, গুণ 100 গুণ করলে 115.758, এই যে 115.76 এটা চলে আসছে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এই মানটা আমরা বুঝতে ক্যালকুলেটর দিয়ে দেখাই দিলাম, 1.118 সাথে 1.128 গুণ করার পরে 1.34006 আসছে, এটা রুট চিহ্ন দিলে 1.157, এটার সাথে 100 গুণ করার পর 115.76, এটা আসার পরে মূলত আমাদের একটা কমেন্টটা দিয়ে দিতে হবে। কমেন্ট বা মন্তব্য হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য ফিশার ইন্ডেক্স মতে দ্য প্রাইস ইন্ডেক্স নাম্বার ইজ ইকুয়াল এত, প্রাইস ইন্ডেক্স নাম্বার বের হয়েছে 115.76, যেটা এখানে আমরা বের করছি। হেয়ার দ্য ইন্ডেক্স নাম্বার ইনক্রিজ বাই, এখন কতটুকু বৃদ্ধি পেয়েছে, 115 থেকে 115.76 থেকে 100% বাদ দিলে 15.76% ব্যয় বৃদ্ধি পেয়েছে, এজ কম্পেয়ার্ড টু 2011, 2012 সালে 2012 সালে এই 15.76% ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা ফিশারের ইন্ডেক্স নাম্বারটা আমরা শেষ করলাম, একটা গেলাম। দেন আমাদের কোয়েশ্চেনে ছিল, এই কাজটা আমরা শেষ করছি, ফিশার ইন্ডেক্স শেষ করলাম এটা। এরপর দেন ভেরিফাই দ্য টাইম রিভার্সাল টেস্ট, এই একটা আগে করবো, পরবর্তীতে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট করবো। এই ভেরিফাই দ্য টাইম রিভার্সাল টেস্ট করতে গেলে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে, দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, ভেরিফিকেশন অফ টাইম রিভার্সাল টেস্ট, যেটাকে সংক্ষেপে বলা হয় টিআরটি, ভেরিফাই টাইম রিভার্সাল টেস্ট সংক্ষেপে টিআরটি। কিছু অঙ্কের মধ্যে এই এত বড় লেখা না লিখে ভেরিফিকেশন অফ টাইম রিভার্সাল টেস্ট এত না লিখে শুধু বলে টিআরটি ভেরিফাই করো, এটা বলে। তাহলে এটা করার জন্য এটা সূত্র কি সেটা আমাদের জানতে হবে, আমরা কিভাবে করবো সেটা জানবো। এটা হচ্ছে এখানে লেখা আছে, দেখেন, দ্য টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইস, সন্তোষজনক হবে কখন, টাইম রিভার্সাল টেস্ট হোয়েন ওপিএন, পুরান বছরের ভিত্তিতে নতুন বছর মূল্য সূচকের গুণফল ইন্টু এনপিও সমান 1। তাহলে আমরা যদি এখানে দেখি, আপনাদের জিনিসটা যদি আমি ধরে দেখাই, তাহলে আমরা বুঝতেছি দ্য টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড, সন্তোষজনক হবে কখন হবে, হোয়েন ওপিএন গুণ এনপিও সমান 1 হবে, ওপিএন এর গুণফল এবং এনপিএন এর গুণফল। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে ও আছে, পি আছে, তারপর এন আছে, এখানে ও কিন্তু শুরুতে চলে আসছে, আগে এখানে ও শুরুতে ছিল, এন পরে ছিল, এটাতে আসছে এন শুরুতে ও পরে, মানে নতুন বছরটা এন মানে নিউ ইয়ার বা কারেন্ট ইয়ারটা আগে চলে আসবে, ওল্ড ইয়ারটা পরে চলে যাবে, প্রাইস কিন্তু ঠিকই থাকবে। এই দুইটা গুণফল যখন 1 হয়, এবং আমরা ওপিএন এর সূত্র ইতিমধ্যে শিখেছি, এটা জানি ফিশারের সূত্রটা। এখন আমাদের নতুন করে জানতে হবে এনপিও সূত্র কি হবে।
তারপর দুইটা সূত্র জানার পরে ওপিএনটা তো জানি, এনপিটা জানার পরে ওপিএন এর সূত্রের সাথে এনপি এর সূত্র গুণ করব এবং ফলাফল যদি এক আসে তাহলে বুঝে নিতে হবে আমাদের টাইম রিভার্সাল টেস্ট সন্তোষজনক হয়েছে। আশা করি বোঝা গেল। এখন আমরা এখানে ওপিএন এর সূত্রটা এখানে লিখছি, আমরা ইতিমধ্যে শিখেছি, এটা আমি আর বর্ণনা করতে জন্য সময় অনেক হয়ে যাবে। এই ওপিএন এর সূত্র আমরা জানি। এখন আমরা শিখবো শুধুমাত্র এনপিইউ সূত্র কি হয় এটা জানবো। ইফ দ্য টাইম রিভার্সাল টেস্ট ইফ দ্য টাইম রিভার্স, যদি সময় উল্টে যায়, রিভার্স মানে উল্টে যায় বা বিপরীত হয়ে যায়, দেন অ্যাবভ ফর্মুলা ইজ, উপরের ফর্মুলা হবে এই যে উপরে যে ফর্মুলা আছে, সময় উল্টে যায়। সময় মানে কি, এই উ মানে ওল্ড ইয়ার পুরন বছর, এন মানে নিউ ইয়ার নতুন বছর, এই এরা দুইজন উল্টে যাবে। উল্টে কি হবে, এই যে যখন এখানে যে ও আছে ওই উটা এখানে চলে আসবে, এন যেটা এটা শুরুতে চলে আসবে। টাইম রিভার্সাল টেস্ট প্রথমে ও ছিল সেখানে সেটা সেটা চলে আসবে, লাস্টে এন ছিল সেটা শুরুতে চলে আসবে। এটাই হচ্ছে টাইম রিভার্সাল টেস্ট, সময়টা পরিবর্তন হয়ে যাওয়া। আর এটা কিভাবে পরিবর্তন হবে, এটা আমরা এই সূত্রে যেটা শিখেছি পিএন, এটা দেখেন সামিশন পিএন, এখানে পিএন আছে এবং কিউ ও আছে, একটু খেয়াল করেন। এই এন কে ও লিখতে হবে, ও ক্যান লিখতে হবে। উল্টানো মানে আমরা যেখানে এন আছে ফিশারের এই সূত্রে, এই পুরোপুরি একটা সূত্রের মধ্যে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি যে এই যে সূত্রটা আমরা দেখতেছি, এইটা গুল করে দেখাচ্ছি সূত্রটা। এখানে এন এবং ও, এখানে এন আছে ও আছে, আবার এখানে এন আছে এখানে ও আছে, এখানে এন আছে এখানে ও আছে, এখানে ও আছে এখানে ও আছে। এই উ এবং এন গুলা পরিবর্তন হয়ে যাবে। উ এবং এন গুলা কি হয়ে যাবে, পরিবর্তন পরিবর্তন হবে মানে কিরকম, উ যেখানে আছে আমার এখানে এন আছে, এই এন কে উ বানাতে হবে, এখানে উ আছে উ কে এন বানাতে হবে, এক কথা। যেমন এটাতে এন আছে, পি এন আছে, পি এনটা ও হয়ে যাবে, এটাও এন আছে এটাও ও হয়ে যাবে। এখানে উ আছে, এটা পিও আছে, এই উটা এন হয়ে যাবে, এটা উ আছে এটাও এন হয়ে এন হয়ে যাবে। এটা পিও আছে, এটা পি এন হয়ে যাবে, এই এনটা উ হয়ে যাবে। এক কথায় হচ্ছে যেই যেই জায়গায় এন আছে সেখানে উ লিখতে হবে, যেখানে উ আছে সেখানে এন লিখতে হবে। এভাবে লিখলেই যেটা হয় সেটা হচ্ছে যে এনপিও সূত্র। এনপিও সূত্র মূলত এনপিই সূত্র জানতে গেলে ওপিএন এর সূত্র বা ফিশারের সূত্রটা জানতে হবে। ফিশারের সূত্রকে উল্টাই দিলে টাইম রিভার্সাল টেস্টের হ্যাঁ সূত্রটা আমরা এনপিও সূত্রটা টাইম রিভার্সেল এনপিও এই সূত্রটা পাবো। তাহলে এই এনপিও সূত্রটা কিভাবে হলো, ওপিএন এর সূত্রটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এন এর জায়গায়। আমি যদি আপনাদের দেখাই, দেখেন একবারে দূরে দূরে দেখাচ্ছি, কথার সাথে কাজের সাথে মিল হতো বা বরং সময় বইয়ে ভুল থাকে, আপনারা সেটা জিনিস দেখবেন। এইটার বিষয় আসুন প্রথম এনপি, এই যে এন, এই এনটা এখানে এসে ও হয়ে গেছে, দেখেন এই যে ও হয়ে গেছে। হ্যাঁ, এখানে ওটা কি হয়ে গেছে, এন হয়ে গেছে। আশা করি বোঝা গেল। এই যে এটা ও ছিল, এটা এন হয়ে গেছে, এটা ও ছিল নিচেরটা এন হয়ে গেছে, দেখতেছেন। এরপর এটা যদি দেখেন এন ছিল ও হয়ে যাবে, এটা এন ছিল ও হয়ে গেল, এটা ও ছিল এন হয়ে গেছে, এটা এন আছে ও হয়ে গেছে। এভাবে পরিবর্তন হয়ে গেলে সেটাকে বলা হয় যে আমাদের কি টাইম রিভার্স। টাইম রিভার্স, সময় উল্টে গেল। হ্যাঁ, এখন আমাদের এই সূত্র উল্টার পরে এখানে লিখবে ওপিএন এর সাথে এনপিও গুণ, এই ওপিএন এর এই সূত্র গুণ এনপিও এর এই সূত্র লিখছে, দেখেন ও। সুতরাং ওপিএন গুণ এনপিও সমান এই সূত্রের সাথে গুণ হবে। এখন শুরুতে এই সূত্র লিখেছি, দেখেন এই বরাবর লেখেন, আমি পড়তেছি না, পড়লে অনেক সময় যাবে। এটা শুধু ওপিএন এর সূত্র, আবার এনপিও সূত্র হচ্ছে এই অংশটা, এই অংশটা গুণ চিহ্ন এটা দিয়ে আবার পাশে দিয়ে দিয়েছে, দেখেন পাশে দিয়ে দিয়েছে। এরপর উভয় পাশে রুট চিহ্ন, এখানে মানে পুরোপুরি দুইটাতে রুট চিহ্নটা বসে গেল। এরপর মান বসাতে হবে সাবস্টিটিউটিং দ্য রিকোয়ার্ড ভ্যালু অন দ্য অ্যাবভ ফর্মুলা। ইন দ্য অ্যাবভ ফর্মুলা, উপরোক্ত সূত্রে আমরা মান বসিয়ে পাই, আমরা পাই উপরোক্ত সূত্রে মান বসিয়ে। সুতরাং ওপিএন গুণ এনপিইউ সমান এই যে সামিশন এন ও পিও, এগুলোর মান আমরা ওখানে আছে, আমাদের টেবিলে আছে, আমি আপনাদের দেখাচ্ছি বিষয়টা। এখন আমাদের সামিশন পিএন কিউএন এর রেগুলার যোগফল 505, আমরা একটু আগে অঙ্ক করেছি সেখানে ছিল, দেখেন এই যে এই মানগুলো হুবহু বসে গেছে, এখানে যা আছে হুবহু বসে গেছে, বা এখানেও আছে, এখানেও এই সাইডটা মান এখানে দেওয়া আছে, অথবা আপনারা এখান থেকে হুবহু এখান থেকে বসাইতে পারি আমরা। দেখি বসছে কিনা। এই যে এই 505, 425, 530কে 670 বরাবর চেক করেন। 505, 425, 530কে 670 দিয়ে বাদ, তাহলে দুইটা বসে গেল। এরপরে এদিকে সামিশন পিও কিউ এন এর মান 470, এই 470 দেখেন, এটা পিও কিউ এন, এটাও পিও কিউ এন, 470 বসে গেল। তারপর এটা পিও কিউ, আমাদের এখানে পিও কিউ আছে, এটার মান কত 500, 425, এটা বসে গেল। পিএন কিউ এন, এই পিএন কিউ এন এর মান এখানে আছে, এখানে কত
এটার মান 530 বসে গেল। এরপর পি এন কিউ এখানে আছে, পি এন কিউ এটার মান 505 বসে গেল। এরপর কি করতে হবে, এরপর আমাদের কাজ হচ্ছে আমরা মোটামুটি অঙ্ক এই প্রথম স্টেজটা টাইম রিভার্সাল টেস্টটা শেষ পর্যায়ে আসছি। এরপর মূলত দেখেন এই 425-এর সাথে এই 425 কাটাকাটি, হরের সাথে লব, এই 400 হরের সাথে 70-এর সাথে 470 লবের কাটাকাটি, 530 লবের সাথে 430 হরের কাটাকাটি, 505 লবের সাথে 505 হরের কাটাকাটি। তাহলে আর এখানে মান থাকে কি রুট ওভার, এখানে যদি এখন আমরা মান লিখি মানটা হবে যে রুট ওভার 1। এখানে সবগুলো যেহেতু কাটাকাটি গেছে আর থাকতেছে শুধুমাত্র 1, তাহলে রুট 1 এর মান ফলাফল হচ্ছে 1। তাই যেটা 1 আমরা দেখলাম এইখানে 1 দেওয়া আছে, ফলাফলটা 1। তাহলে আমাদের ফর্মুলাতে আমরা যেটা ছিল এক প্রমাণ করতে হবে, এক প্রমাণ হয়ে গেছে। হিন্স দ্য টাইম রিভার্সাল ইজ স্যাটিসফাইড, সুতরাং সময় উল্টানো পদ্ধতি সন্তোষজনক। আর এটা যদি 1 না হয় তখন আপনার অঙ্ক যে ভুল সেটাও ধরে নিতে পারেন, এটা অবশ্যই 1 হবে, অঙ্ক যদি সঠিক হয় 1 হবে। তাহলে আমাদের যেটা প্রমাণ ছিল টাইম রিভার্সাল টেস্ট সন্তোষজনক, যেটা আমরা আমাদের কথাতে ছিল সেটা প্রমাণ হয়ে যায়। যে আমরা এখানে লিখেছি ওপিএন এবং এনপি এর গুণফল কি হবে 1 হবে, এখানে এসে ফলাফলটা 1 হয়েছে, এই যে 1 হয়েছে। আশা করি বোঝা গেল, এই 1 পাইলাম, আশা করি বোঝা গেল এবং অঙ্কটা হয়ে গেল। এখন এর পরবর্তীতে আমাদের যে ঘটনা হচ্ছে ভেরিফিকেশন অফ ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, এফআরটি। আমরা যদি কোয়েশ্চেনে দেখি এই যে অ্যান্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, এখন ফ্যাক্টর রিভার্সাল টেস্ট এটা করতে হবে। তাহলে আমাদের তিনটার মধ্যে দুইটা শেষ করছি, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। এটা করার জন্য আমি ওটার মতো বলে দিচ্ছি, একইভাবে আমাদের ফিশারের সূত্রটা লাগবে। ফ্যাক্টর রিভার্সাল টেস্টের জন্য সেম এই সূত্রটা আমাদের লাগবে, ফিশারের এটাই লাগবে আমাদের। এই সূত্রটা লাগবে, ফ্যাক্টর মানে উপাদান, পি, এই যে পি ফ্যাক্টর শব্দের অর্থ হচ্ছে উপাদান, পি এবং কিউটা পরিবর্তন হয়ে যাবে। উপাদানের বেলায় আমরা এখানে যে পি আছে, এখানে কিউ আছে, আমি যেটা হাইলাইট করে দেখাচ্ছি, এই পিটাকে কিউ লিখতে হবে, এই কিউটাকে পি লিখতে হবে। মনে রাখবেন পি এবং কিউটা পরিবর্তন হয়ে যাবে, পি এর স্থলে কিউ হয়ে যাবে বা কিউ এর স্থলে পি হয়ে যাবে। এটা পি আছে, এটা কিউ লিখতে হবে, এটা কিউ আছে, এটা পি লিখতে হবে। এটা পি আছে, এটা কিউ, এটা কিউ আছে, এটা পি হয়ে যাবে। এটা পি আছে, এটা কিউ হবে, এটা কিউ আছে, এটা পি হয়ে যাবে। আর ও এবং এন যেরকম আছে ফিশারের হুবহু একই রকম থাকবে। তাহলে আমরা বুঝতেছি যে ও পি এন এর সূত্রে যেখানে পি আছে সেখানে কি লিখতে হবে, যেখানে কিউ আছে সেখানে পি লিখতে হবে। এভাবে লিখলে সেটা হবে ফ্যাক্টর রিভার্সাল টেস্টের ফর্মুলা। আর একটু পার্থক্যতা আছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এই যে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, ভেরিফিকেশন অফ ফ্যাক্টর রিভার্সাল, সংক্ষেপে এটাকে এফআরটি বলা হয়। ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড, ফ্যাক্টর রিভার্সাল সন্তোষজনক হয় কখন, হ্যাঁ, যখন ওপিএন এবং ও কিউএন এর গুণফল হয়, ওপিএন এবং ও কিউএন। তাহলে এখানে নতুন করে একটা আছে ও কিউএন, হ্যাঁ, কোয়ান্টিটি ইন্ডেক্স, পুরা ও এবং এন, এখানে ও এবং এন, ও এন ঠিক আছে, এখানে ও এন ওয়ান ঠিক আছে, কিন্তু এখানে পি ছিল, এখানে পি জায়গায় কিউ হয়ে গেছে। তাহলে এখানে ও কিউএন, এখন আমাদের নতুন করে ও কিউএন সূত্র তৈরি করতে হবে, যেটা একটু আগে আমি যে আপনাদেরকে বলেছিলাম। পি পরিবর্তে এই যে ফিশারের পি এটা পরিবর্তে কিউ হবে, কিউ এটা পরিবর্তে পি হয়ে যাবে, এটা কিউ এটা পি, এরকম কিউ এবং পি পরিবর্তন হয়ে যে সূত্রটা তৈরি হবে সেটা হচ্ছে ও কিউ এন এর সূত্র। আশা করি বোঝা গেল। এবং এটা এখানে করেছে আপনারা, আমি যদি আপনাদের দেখাই, ইফ পি অ্যান্ড কিউ আর ইন্টারচেঞ্জ, যদি পি এবং কিউ যাদের মধ্যে পরিবর্তন করে দেন কোয়ান্টিটি ইন্ডেক্স হবে ও কিউ এন, এটাকে বলা হয় কোয়ান্টিটি ইন্ডেক্স। ও কিউ এন সমান, এই যে আমি যেটা বলছিলাম আপনাদের, এই যে এখানে সূত্রে যদি আপনারা দেখেন, এখানে ছিল পি, এখন এটা কিউ হয়ে গেছে, এখানে ছিল কিউ, এটা পি। এখানে ফিশারের সূত্রে আগে দিয়ে আমরা ফিশারের কাছাকাছি সূত্রে একটাতে যাই, যাতে দেখানো যায় এই যে এটা এটাতে এনপিইউ, এখানেও দেখতে পারি আমরা, এটা তো ওপিএন এর এই অংশটা হচ্ছে তো প্রথম অংশ। আমরা এখান থেকে সরাসরি দেখানোর জন্য দেখা যাচ্ছে ফিশারের ওপিএন এর এই অংশটা হচ্ছে আমাদের ওপিএন এর প্রথম অংশ, ওপিএন এর। তাহলে এখানে পি আছে, এই যে পি আছে, এটা কিউ লিখছে, দেখেন এই যে কিউএন, এখানে কিউ ছিল, এটা পি হয়ে যাবে, পিটা কিউ হয়ে যাবে। এরপর নিচে এটা পি ছিল, এটা কি ছিল, এটা কিউ, এটা পি, এই কিউ পিও, আশা করি বোঝা যাচ্ছে। আর এখানে পি এন কিউ এন, এটা কিউ এন পি এন হবে, এই কিউ এন পি এন, ঠিক আছে। এটা পিও কিউ এন ছিল, এটা কিউ পি এন হবে, এটা পি এন হয়ে যাবে, কিউ পি এন। আর সামেশন তো সবগুলো দিতে হবে এবং রূপ চিহ্ন দিতে হবে। তাহলে ও কিউ এন বা কোয়ান্টিটি ইন্ডেক্স কিভাবে তৈরি করতে হবে সূত্রটা আমরা শিখে গেলাম।
এরপরে মূলত আমাদের ওপিএন এর সূত্রের সাথে ওকিউএন এর সূত্র গুণ করতে হবে। তাহলে আমরা যদি আপনাদের দেখায় আরেকটু যদি জিনিসটা আপনাদের ইয়ে করি, তাহলে এখানে প্রমাণের মধ্যে ছিল ওপিএন এর সাথে ওকিউএন গুণ করতে হবে। তাহলে আমরা ওকিউএন এর সূত্রটা বাইর করছি, এটা ওকিউএন এর সূত্র, এটা এখন আলোচনা করছি। এটা হয়ে গেল, এটার সমান হবে ওভিএন, এটা সমান বলতে হয়, বলে যে ওভিএন, এটা এই দুইটা গুণফলকে বলা হচ্ছে ওভিএন। আবার এটা সমান এই মানটাই মূলত কোয়েশনের মধ্যে এটা বেঁচে থাকবে, সামেশন পি এন কিউ এন কে ভাগ হবে পিও কিউ। ফলাফল যদি এই দুইটা আসে, পি এন কিউ এন ডিভাইড বাই পিও কিউ, নতুন বছর প্রাইসের নতুন বছর কোয়ান্টিটির সাথে পুরান বছর প্রাইস, পুরান বছর কোয়ান্টিটির গুণফল যদি আসে, এই মানটা যদি আসে, তখন আমরা বুঝবো সেটা ওভিএন, তখন আমরা বুঝবো সেটা ওপিএন এবং ওকিউএন এর গুণফল। এবং সর্বশেষ আমরা বুঝবো যে ভেরিফিকেশনটা ফ্যাক্টর রিভার্সালটা সেটা সন্তোষজনক হয়েছে, ফ্যাক্টর রিভার্সাল ইজ সন্তোষজনক, মানে এই মানটা আসলে তখন এটা আমরা সন্তোষজনক হিসাবে বিবেচনা করব। তাহলে দেখি আমরা, এই দেখেন এই সূত্রটা এখানে লিখেছে। আমরা এখন যেই সূত্র নিয়ে আপনাদের আলোচনা করছিলাম সেই সূত্রটা এখানে লিখেছে, ওকিউএন এর সূত্র। এখানে এটা লেখার পরে ওপিএন এর সাথে ওকিউএন গুণ, এটা আমি আর পড়তেছি না, ওপিএন এর ফর্মুলা এতটুক, ওকিউএন এর ফর্মুলা এতটুক, দুটা গুণ করছে, মাঝখানে গুণ চিহ্ন, উপরে রুট চিহ্ন, সব পুরোপুরি। এখন এখানে মান বসাতে হবে, অপর পেজে সেটা মান বসাইছে, মান বসা কাটাকাটি করতে হবে। এই যে মান বসে, সাবস্টিটিউটিং দ্য রিকোয়ার্ড ভ্যালু ইন দ্য অ্যাবভ ফর্মুলা উই হ্যাভ, উপরোক্ত সূত্রে আমরা মান বসে আমরা পাই ওপিএন এবং ওকিউএন, এটা সমান এই যে 505 425, এগুলো সব সূত্রের মান, 430 বা এত, এটা তো ফিশারেরটা বরাবর, আর এটা 470 কে 425, 530 কে 505, এগুলো আপনারা এই তালিকা যেখানে আমরা ইয়ে করছিলাম, কোথায় করছিলাম আমরা, এখানে এই প্রথম যে এই যে 4টা মান বাইর করছিলাম, ওই মানের মধ্যে আপনারা সবগুলো পাবেন। এই যে এই মানগুলাই আর কি, 4টা মানেই এখন চেঞ্জ হয়ে গেছে, যে এই মানগুলোর মধ্যে আপনারা তখন পাবেন, পান বসানোর পরে কাটাকাটি যাবে। এখন এখন যদি আমি এখানে কাটাকাটি করি কি হয় দেখি, আমাদের এই মানের সাথে 425-এর সাথে কাটাকাটি যাচ্ছে 470, 470 এটা কাটাকাটি চলে গেল, দুইটা চলে গেল। আর 505 হর আছে, এদিকে 505 লব আছে, এটা কাটাকাটি গেল, তাহলে আর কাটাকাটি দেওয়ার সুযোগ নাই। এখন দেখেন এখানে হর বেঁচে আছে 425 একটা, এখানে 425 একটা, কয়টা, দুইটা, তাহলে 425 লিখে স্কোয়ার লিখেছে যেহেতু দুইটা আছে। আর দিকে উপরে লব আছে 530 একটা, এখানে 530 একটা, দুইটা, তাহলে 530 ব্র্যাকেট লিখে দুইটা যেহেতু আছে স্কোয়ার লিখেছে, এবং সূত্রের রুট চিহ্নটা দিয়েছে, এই যে রুট চিহ্নটা দিয়েছে। এরপর এটা থেকে এটা বর্গ করতে হবে আমাদের, 400 বর্গ করতে হচ্ছে না, আমাদের বর্গ না করে কাজ হবে, যেহেতু এটা এই রুটের চিহ্ন। এখন আমি যদি আপনাদের দেখাই, দুইটা করার পরে এই দুইটা করার পরে এটা এখানে আছে বর্গমূলের চিহ্ন, আমরা দেখতেছি এখানে আছে যে বর্গমূল চিহ্ন, এটা হচ্ছে বর্গমূল চিহ্ন, আর এখানে আছে রুট, এখানে দুইটা 2 পাওয়ার 2, এটা 2, এই আমরা যেহেতু পাওয়ার, এই পাওয়ারের মান হচ্ছে 2, আর এদিকে রুটের মান, যেটা রুটের মান দেওয়া আছে, রুটের মান হচ্ছে, এটার মান হচ্ছে কি, এটার মান আমরা থেকে জানি হাফ, হ্যাঁ হাফ, 2/1, এই দুই দুই কাটাকাটি গেলে তখন আর কিছু থাকে না, তখন কি থাকে, 1 থাকে। তাহলে আমাদের এই 530/425 এটা লিখে দিয়েছে, যেহেতু কাটাকাটি পর এটা চলে গেছে, শুধুমাত্র বর্গমূল উঠে যাবে, বর্গমূলের চিহ্নটা উঠে যাবে, দুইটাও চলে যাবে, শুধু 530/425 এর মানটা থাকবে, সেই জন্য 530/425 লিখেছে, আর এই চিহ্নগুলো ইউজ করা হয়নি। এখন 530 এবং 430 যদি আমরা অঙ্ক গিয়ে দেখি, 525 যদি দেখি, দেখবো যে পি সামেশন পি এন কিউ এন এর যোগফল হচ্ছে 530, আর সামেশন পি ও কিউ এর যোগফল হচ্ছে 425। তাহলে এই 530 মানে পি এন কিউ এন, 425 মানে পি ও কিউ, এবং এটা হয়েছে মানে আমাদের এই ইজ দ্য ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট বা উপাদান পরিবর্তন পদ্ধতি সন্তোষজনক হয়েছে এবং প্রমাণিত হয়েছে। আমরা যদি দেখি, ঠিক আছে, যেন 530 আমরা তালিকায় যদি দেখি গুণফলের মধ্যে এই 530, এই দেখেন সামেশন পি এন কিউ এন এর যোগফল হচ্ছে 530, তাহলে 530 পাইলাম, 530টা পি এন কিউ এন এটা পাইলাম। এরপর যদি দেখি পি ও কিউ যোগফল, সামেশন পি ও কিউ যোগফল হচ্ছে 425, এই 425 মানে পি ও কিউ, তাহলে এই 425-এর জায়গায় পি ইউ, সামেশন পি ও কিউ। আর এটা যেহেতু বরাবর চলে আসছে, এখন আমরা আমাদের প্রমাণের মধ্যে শুরুতেই লিখেছিলাম কিরকম হলে মিল হয়, এই যে সামেশন পি এন কিউ এন ডিভাইড বাই পি ও কিউ হলে এটা স্যাটিসফ্যাকশন হবে। তাহলে আমরা পাইলাম সবকিছু বরাবর হয়ে গেল, এবং আমরা এটা স্যাটিসফ্যাকশন হিসাবে কি করলাম, চিহ্নিত করলাম, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড।
আর অঙ্ক সঠিক হলে অবশ্যই এগুলো স্যাটিসফাইড হবে, আর ভুল হলে তখন তো এমনিও ভুল, এটা মিলানো যাবে না। আশা করি বোঝা গেল। এই অঙ্কের মধ্যে বেশ কিছু অঙ্ক আরো আছে, আপনারা করে নেবেন। আমি একটা অঙ্ক প্রত্যেক এই বইয়ের একটা নিয়মের একটা অঙ্ক করব আপনাদের জন্য, বাকি অঙ্কগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এটা একটা বড় ক্লাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।